নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন বেজে গেছে রাত ওই 8:50 মতো। আর আজকের বাইরের ওয়েদারটা বেশ ভালো, +30 চলছে। তবে বাইরে যেমন হাওয়া তেমন সূর্যমামার রোদের তাপ। আর এদিকে ডিনার কমপ্লিট করে কাভিয়াংশ এখন বেরিয়েছে ঘুরতে। আর ওই যে বনু ওপর থেকে টাটা করছে পাখিকে, কাভিয়াংশকে টাটা করছে ওর মাম্মাম। আর আমাদের কাভিয়াংশকে ডিনার করিয়ে রেগুলার পার্কে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমারই। আর এখন পার্কে গিয়ে দৌড়োদৌড়ি ছুটোছুটি করে 1-1.5 ঘন্টা পরে যখন ও ক্লান্ত হয়ে যাবে, দেন ওর মাম্মাম বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবে। শুনতে ভারী অদ্ভুত লাগলো, তাই না বলুন? এত রাত্রিবেলা একটা বাচ্চা স্নান করবে। আসলে না, রাশিয়ার খুব অদ্ভুত অদ্ভুত কিছু নিয়ম আছে যেটা শুনলে একটু অবাকই হতে হয়। আর সত্যি কথা বলতে কাভিয়াংশকে নিয়ে পার্কে যাওয়ার সময় রেগুলার তো আর ভিডিও করা হয় না। আর তাই এখানকার পার্কগুলো বাচ্চাদের কেমন হয় সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি। আর এদিকে আপনাদেরও নিশ্চয়ই ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলুন কাভিয়াংশের সঙ্গে বরং গিয়ে রাশিয়াতে বাচ্চাদের পার্কগুলো কেমন হয় সেগুলো আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন, কথায় কথায় তো বলতেই ভুলে গেছি, রাশিয়াতে কেন সবাই রাতেই স্নান করে। আপনারা তো অনেকেই ভাবছেন এত হাড় কাঁপানোর ঠান্ডায় হয়তো সকালবেলায় কেউ স্নান করতে পারে না, এই কারণে হয়তো রাত্রে এসে স্নান করে। সেরকমটা কিন্তু একদমই নয়। কারণ এখানে বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন, সে -30-40 যাই থাকুক, সেই অনুপাতে কিন্তু ঘরের টেম্পারেচার সেট করা থাকে। এক কথায় ঘরে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থাকে, যেহেতু এখানে প্রত্যেকটা রুমেই রুম হিটার লাগানো থাকে। আর তার উপরে ঠান্ডা জলে স্নান করার তো কোনো প্রশ্নই নেই, কারণ এখানে 12 মাস খালি গরম জলের সাপ্লাই থাকে। তাহলে সবাই দিনের বেলা ছেড়ে রাত্রিবেলাতেই কেন স্নান করে? আসলে এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক লাগলেও এদের কাছে কিন্তু খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কারণ আমাদের জন্য এই দেশটা যেমন নতুন, এদের কালচারগুলোও ডিফারেন্ট। কারণ ছোটো থেকে দেখে আসছি, আমার বাবা সকালবেলায় স্নান করে খাওয়া দাওয়া সেরে অফিস যেতেন এবং রাতে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে কিন্তু ঘুমিয়ে পড়তেন। শুধু আমার বাবা নয়, আমাদের দেশের হয়তো বেশিরভাগ মানুষই সেটাই করে। মালা দিয়ে। তবে এখানে আসার পরে যেটা দেখলাম, এখানে কিন্তু 100 জনের মধ্যে 99 জনই কিন্তু কর্মরত। সে হতেই পারে কেউ অফিসে জব করছে বা কেউ রেস্টুরেন্টে বা আদার্স কোনো জায়গায়। এবং এদের মধ্যে কেউই কিন্তু সকালবেলায় স্নান করে ডিউটি যায় না, সবাই কিন্তু হালকা ফ্রেশ হয়ে ডিউটি চলে যায় এবং রাতে ফিরে একটা ফ্রেশ শাওয়ার নিয়ে ডিনার কমপ্লিট করে ঘুমোতে যায়। আবার অনেকে ডিনার কমপ্লিট করার পরে শাওয়ারটা নেয়, তারপর ঘুমোতে যায়। আর এটা যে শুধু রাশিয়ানরাই করে তা কিন্তু নয়, আমাদের মতো যারাই রাশিয়াতে থাকে, সে কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য বা অন্য আদার্স যে কোনো কারণের জন্যই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু একই রকম সিস্টেম ফলো করে। দেশে থাকতে ছোট থেকে যে জিনিসটা দেখে আসছি সেটা হচ্ছে স্নান করা মানে হয় সকালবেলায়, না হয় দুপুরবেলায়, আর রাতে ঘুমানোর আগে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাওয়া। আর হ্যাঁ, রাতে স্নান বলতে যদি কখনো প্রচণ্ড গরম পড়ে সেক্ষেত্রে, আদারওয়াইজ রাত্রিবেলায় কোথাও থেকে ট্রাভেল করে আসলে রাতে স্নান করে ঘুমানো যায়। আর হ্যাঁ, শীতকালে রাতে শাওয়ার নেওয়া খুব কম মানুষই করে সেটা। তবে হ্যাঁ, এদেশের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এখানে শীত হোক বা গরম হোক, প্রত্যেকটা মানুষই কিন্তু রাত্রিবেলায় শাওয়ার নিতে পছন্দ করে। আর এর পেছনেও কিন্তু খুব সুন্দর একটা কারণ রয়েছে, কারণ স্নানের পরে যে ঘুমটা হয় সেটা কিন্তু খুব ফ্রেশ একটা ঘুম হয়। আর এদিকে রাশিয়ানরা তো খুবই ঘুমানো প্রেমী, ওরা ঘুমোতে খুব ভালোবাসে। আর এই কারণেই কিন্তু ওরা ঘুমানোর আগেই স্নানটা করে, যাতে ওদের ঘুমটা খুব ফ্রেশ হয়। আর তার মধ্যে তো এটা শীত প্রধান দেশ, এমনিতেই এখানে ঘুম মানুষের ভালো হয়। আর তার মধ্যে যদি হয় স্নান করার পরে ঘুমানো, তাহলে তো সোনায় সোহাগার মতো ব্যাপার হয়ে যায়। আর এই সমস্ত কারণের জন্যই কিন্তু এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু রাতে ঘুমানোর আগেই স্নানটা করে। এমনকি জানেন তো, এরা দেশের বাইরেও যদি কোথাও যায় না, সেখানেও কিন্তু একই সিস্টেম ফলো করে। যেমন পিটার বলে আমাদের এক রাশিয়ান ফ্রেন্ড আছে, যে কিনা আমাদের ইন্ডিয়ান যত আমাদের অনুষ্ঠান হয় বাড়ির, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সে হাজির থাকে। যেমন আমার বিয়ে বলুন, বা আমার বোনের বিয়ে, বা আমার বোনের বাচ্চার অন্নপ্রাশনে, সে তো প্রেজেন্ট ছিলই, সঙ্গে তার আরও 2 রাশিয়ান ফ্রেন্ডকে নিয়ে গেছিল। এবং তাদেরকেও দেখেছি তারা সারাদিন ঘোরাফেরা করছে, কিন্তু রাতে ঘুমানোর আগে স্নানটা করে ঘুমোচ্ছে। তখন ব্যাপারটা বুঝতাম না, যখন রাশিয়াতে এসেছি তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে কেন রাশিয়ানরা ঘুমোতে যাওয়ার আগে স্নানটা করে। আর ওই যে কথায় বলে না, মানুষ যখন যে পরিস্থিতিতে গিয়ে পড়ে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখে যায়, আমাদের অবস্থা হয়েছে এখন তাই। আমরা এখন দিনের স্নান বাদ দিয়ে শুরু হয়ে গেছে সবারই রাত্রে স্নান করা। আর আমার মনে হয় শুধু আমরাই নয়, রাশিয়াতে আমাদের মতো যত মানুষই আছেন না কেন, প্রত্যেকেই কিন্তু এই একই রকম রাতে স্নান করেই ঘুমোতে যায়। আর জানেন তো, আমাদের ছোট্ট কাভিয়াংশকে সেই ছোট্টবেলা থেকে কিন্তু এই রাত্রেবেলায় স্নান করানোর অভ্যাসই করানো হয়েছে। কারণ এরপর স্কুল শুরু হয়ে যাবে, ও তো আর স্নান করে স্কুলে যাবে না। ওই 12 ঘন্টা স্কুল শেষ করে বাড়িতে এসে ডিনার করে স্নান করেই ঘুমোবে ও। এই কারণে ছোট্ট থেকেই অভ্যাসটা করানো হয়েছে। আর এবার বলি, কেন এত রাত্রে বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসে বাবা মারা?
আসলে এই পার্ক হচ্ছে বাচ্চাদের ঘুমের ওষুধ বলতে পারেন, কারণ এখানে আসলে এরা এত পরিমাণে দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে, ওদের খাবার তো হজম হয়েই যাচ্ছে, সঙ্গে শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে যায় যে বাড়িতে গিয়ে স্নান করালেই ওরা ঘুমিয়ে পড়ে। এক কথায় সন্ধ্যার পর থেকে পার্কগুলোতে চাঁদের হাট বসে, এই যে পুচকো পুচকো বেবি ডলগুলোর। আর এদিকে আমাদের কাভিয়াংশ যেটা শুরু করে সেটা চলতেই থাকে। এখন নতুন নতুন সিঁড়ি দিয়ে ওঠানামা শিখেছে, একা একাই উঠে যাচ্ছে, উঠে স্লিপ চড়ছে, ঘুরে বেড়াচ্ছে। আর এখানে তো প্রতি 200 মিটারের মধ্যে একটা করে বাচ্চাদের পার্ক রয়েছে। আমাদের বাড়ির পেছনেও একটা পার্ক রয়েছে, সামনেও রয়েছে। তবে এই সামনের পার্কটাতে আসার একটাই কারণ পাশেই হচ্ছে কাভিয়াংশ স্কুল, আর এই পার্কটাতে স্কুলের সমস্ত বাচ্চারা আসে বিকালবেলায় খেলা করতে। সুতরাং কদিন পরে যেহেতু স্কুলে যাবে, সব বাচ্চাদের সঙ্গে এখন থেকে পরিচয় হয়ে গেছে, ওর বন্ধুত্ব হয়ে গেছে, এই কারণে এই পার্কটাতেই ওকে সবসময়ের জন্য আনা হয়। তবে কি জানেন তো, আমাদের কাভিয়াংশ না একটু কালিদাস টাইপের হয়েছে, সব কিছু উল্টো উল্টো করে। দেখেন উল্টো উল্টো স্লিপ চড়ছে, উল্টো জুতো পরে, যেটা সমস্ত বাচ্চারাই করে থাকে যদিও বা। তারপরে ধরুন গাড়ির উল্টো দিকে বসবে, মানে সমস্ত কিছুর উল্টো উল্টো করা চাই। আর জানেন তো, এখানে কিন্তু সবাই খুব স্বাস্থ্য সচেতন। এই কারণে দেখুন, বাচ্চাদের পার্ক হোক আর বড়দের পার্ক হোক, প্রত্যেকটা জায়গায় এরকম এক্সারসাইজ করার জন্য বিভিন্ন জিনিসপত্র রাখা থাকে। জিমে না গিয়েও এখানে বিনা পয়সায় জিমের জিনিসপত্র পেয়ে যাবেন। আর বেশিরভাগ বাবা মারাই কিন্তু বাচ্চাদের পার্কে নিয়ে এসে তাদেরকে খেলাধুলা করতে দিয়ে তারা কিন্তু সকাল বিকালের এক্সারসাইজটা এখান থেকেই করে যায়, সঙ্গে আমরাও। আর এই জায়গাটায় আসতে দেখলেই কাভিয়াংশ ওর খেলা বাদ দিয়ে চলে আসবে এখানে। কি না, ওকেও নাকি জিম করতে হবে, মানে কথা তো বলতে পারে না, সেরকমটাই বোঝায়। আর এই দেখুন, বলতে না বলতেই শুরু করে দিয়েছে। surat kuliah tuh. Kita mulai nih, kita mulai. Ide শোনা, yeah, হ্যাঁ ide। আর জানেন তো, আমার ওই ছোট্ট টিপটা নিয়ে সবার মনে খুব কিউরিয়াসিটি। আমাদের কাভিয়াংশ আমার কপাল থেকে খুলে নিয়ে ওর নিজের কপালে পড়ে, আবার ওর কপাল থেকে খুলে নিয়ে ওর বন্ধুর মা পড়ে নেয়। আর এদিকে দেখুন, কাভিয়াংশের বন্ধুরা এখানে চলে এসছে, তো কাভিয়াংশ কি আর ওখানে থাকে? ও দৌড়ে চলে এলো ওদের সঙ্গে। আর এটা ঘুরতে দেখলেই আমার মাথাটা তো ঘুরে। আর ওরা কি সুন্দর ঘুরছে দেখুন বাচ্চাগুলো। তবে আমাদের কাভিয়াংশের এক্সপেরিমেন্ট এখানেই শেষ নয়, এখন শুরু হবে ওর নতুন এক্সপেরিমেন্ট। এই দেখুন, নতুন নতুন এটা ওটা ধরে ওঠা শিখেছে, দেখুন কোথায় উঠে যাচ্ছে। আর এখন তো আবার লম্বা হওয়ার প্রস্তুতি চলছে, ওরে বাবা। আর জানেন তো, এখানকার প্রত্যেকটা বাচ্চা পার্কে এসে এত পরিমাণে বালি দিয়ে খেলাধুলা করে, সে মাথায় বালি মেখে একাকার কাণ্ড বাঁধায়। আর এই বালি দিয়ে খেলা করার জায়গাও আছে আলাদা, সেদিকে আজকে আর যাবো না। তাহলে কাভিয়াংশ এখন ওই বালির দিকে ছুটবে খেলতে, আর নিজে তো বালি মাখবেই, আমাকেও বালিতে পুরো ভূত বানাবে। আর এই দেখুন, রাশিয়ান অ্যালফাবেটসগুলো দেওয়া রয়েছে, এগুলো খেলার চলেই ওরা শিখে নেয়। আর কাভিয়াংশের এই গোলুমুলু ফ্রেন্ডটা শুধু এই ফ্লোরে গড়াগড়ি খায়, ওর কাজই হচ্ছে গড়াগড়ি খাওয়া আর এক্সারসাইজ করে সবাইকে দেখানো। আর এদিকে আমাদের কাভিয়াংশের কাণ্ডখানা দেখুন, ও এখন ছুটেছে ওর থেকে বয়সে বড় বাচ্চাদের সঙ্গে খেলা করবে, তাও আবার ওই ডগিটাকে নিয়ে। আর এদিকে রাত প্রায় 10:30 উপরে বাজতে চললো, তো একটু পরে কাভিয়াংশকে ওই একতরফা জোর করেই বাড়িতে নিয়ে যেতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর রাশিয়া সম্পর্কে এরকম অজানা তথ্য জানতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।